বুধবার মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তাণ্ডবের ঘটনা রীতিমধ্যেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন তিনি বলছেন বাইরে থেকে কিছু মানুষ ঢুকে এই গন্ডগোল ঘটিয়েছে। এফআইআর দায়ের করতে দেরি হলো কেন, এটা তো ইউনিভার্সিটি বলতে পারবে এবং বিষয়টা উচ্চশিক্ষা মন্ত্রকেরও বটে। তবে যেটুকু খবর আছে যে কিছু মিসক্রিয়েন্ট সেখানে যাদবপুরের যে এমব্লেমটা ছিল সেটাকে ভেঙেছে এবং সেটা অন্যের উপরে চাপানো হয়েছে। আশা করি সেগুলো সবই তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আপনারা কি চান এই গ্রেফতার করা হোক অভিযুক্তদের? দেখুন, প্রশাসন যথাসময়ে সঠিক ব্যবস্থা নেবে। সিসিটিভি ফুটেজ যেখানে অডিও কিন্তু একেবারে স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন যে ভারত মাতা কি জয় স্লোগান দেওয়া হচ্ছে এবং নিজেদের মধ্যে এরা কি কথা বলছে সেটাও কিন্তু একেবারে স্পষ্ট। আর আমাদের ক্যামেরায় তো সবটাই একেবারে ঝকঝকে হয়ে ধরা পড়েছে। সেদিন রাত্রে যে তাণ্ডব ঘটেছিল, তারা ভেতরে ঢুকেছিল, তারপরে তারা কিভাবে একটার পর একটা পোস্টার ব্যানার ছেড়েছিল, তাতে আগুন লাগিয়েছিল, কার্নিশ বেয়ে উঠে পড়েছিল এবং যে সমস্ত দেওয়াল লিখন ছিল সেগুলো মোছার চেষ্টা করেছিল। সেদিন রাত্রে কি ঘটনা ঘটেছিল, কিভাবে তাণ্ডব চলেছিল ক্যাম্পাসে, সেই ছবি তুলে ধরবো আবার আপনাদের সামনে। রীতিমতো উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। আমরা দেখতে পাচ্ছি এবিভিপি সমর্থক তারা কিন্তু বামপন্থী ছাত্র সংগঠনের যে সমস্ত পোস্টার, ফেস্টুন, পতাকা রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলছে এবং ঘটনার সূত্রপাত বুধবার সন্ধ্যাবেলায়, যেটা এবিভিপির তরফ থেকে আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে। রীতিমতো বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও যে পোস্টারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ভাঙচুর করছেন এবিভিপি ছাত্র সংগঠন। এবং তাদের যেটা অভিযোগ যে বুধবার সন্ধেবেলায় কিন্তু জেনারেল বডির মিটিং ডাকা হয়েছিল এসএফআই সহ বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে এবং তারপর কিন্তু সেখানে এবিভিপির সমর্থকরা যান এবং তারা কিন্তু এর প্রতিবাদ করেন এবং তাদের বক্তব্য যেহেতু এখন স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই সেই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো যে গ্রাফিতিগুলো রয়েছে সেগুলো কিন্তু এবিভিপির সমর্থক যারা রয়েছেন তারা ইট দিয়ে ঘষে মুছে ফেলছেন এবং তাদের অভিযোগ যেহেতু স্বীকৃত কোনো ছাত্র সংগঠন নেই তাই জন্য কিন্তু জেনারেল বডির মিটিং ডাকার কোনো অধিকার বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেই এবং রাজ্য সরকার যেহেতু এই মুহূর্তে কোনো রকম ছাত্র নির্বাচন করতে চাইছে না তাই জন্য তারা তার প্রতিবাদ করে এবং সেই সময় অন্তত 6 জন এবিভিপির সমর্থককে এসএফআই সহ বামপন্থী সমর্থকরা মারধর করে এরকম অভিযোগ তারা করেন এবং তারপর তাদের কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তাদের চিকিৎসা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় এবং তারপর যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখানোর পর এবিভিপির সমর্থকরা এখন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে এসে উপস্থিত হয়েছেন এবং তারা রীতিমতো এখানে কিন্তু তাণ্ডবের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। পাঁচিল ভেঙে কার্নিশ বেয়ে কিন্তু তারা উঠেছে এবং ওপরে এসএফআইয়ের কিন্তু পোস্টার রয়েছে, এসএফআইয়ের দেয়াল লেখন রয়েছে, সেগুলো কিন্তু তারা মোছার চেষ্টা করছেন। আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি কিন্তু দেখছেন। আমরা দেখতে পাচ্ছি ইট দিয়ে কিন্তু ঘষে এসএফআই লেখা যেগুলো রয়েছে সেগুলো মুছছে এবং রীতিমতো তাণ্ডবের পরিস্থিতি। আগুন জ্বালানো হয়েছে, পতাকায় আগুন জ্বালানো হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠনের যে পতাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমার সহকর্মী ভগবান শাহ সেই ছবি দেখাচ্ছে। পতাকাগুলো ছিঁড়ে রীতিমতো পা দিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.